না। নাম্বার 4, ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতিন। পৃথিবীর মানুষ গোপন হোক কিংবা প্রকাশ্য হোক, তোমরা গুনাহের কাজ করো না, তোমরা পাপের কাজ করো না, তোমরা গুনাহের কাজ করো না। গোপনে হোক কিংবা প্রকাশ্য হোক, তোমরা গুনাহের কাজ করো না। তোমরা গোপনে পাপ করলে আল্লাহ তোমাদেরকে দেখতে পাই, প্রকাশ্য পাপ করলেও আল্লাহ তোমাকে দেখতে পাই। গোপনে পাপ কাকে বলা হয়? আজ বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে যুবকেরা গোপনে পাপ করে থাকে। যুবক, তোমাকে বলে রাখছি, আজ যে মোবাইলের মাধ্যমে আপনার ছেলে গোপনে জেনা করে, গোপনে পাপ করে, আপনি বাপ হওয়ার পরেও আপনি দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, আপনি বাপ হওয়ার পরেও আপনি ঠিকভাবে দেখেন না আপনার ছেলে গোপনে পাপ করে কিভাবে। এদিকে একটু লক্ষ্য করুন। আপনার ছেলে, আপনার বাড়ি এই চাঁদ ঘর, এই অমুক পাড়ায় একজন মহিলা গভীর রাত্রে ঘরে ঢুকে গেল, জানলা দরজা লাগিয়ে দেওয়ার পরে গভীর রাত্রে সেই ছেলেটা সেই মেয়েটাকে ভিডিও কল করেছে। ভিডিও কল করার পরে সেই ছেলেটা তার সমস্ত পরনের কাপড় খুলে দিয়েছে, মেয়েটা সমস্ত পরনের কাপড় খুলে দিয়েছে। পরনের কাপড় খুলে দেওয়ার পরে মেয়েটা সেই ছেলেটার ইজ্জত দেখছে, আর ছেলেটা সেই মেয়েটার ইজ্জত দেখছে। এভাবে তারা গোপনে জেনা করছে। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা গোপনে পাপ করবে তারা জান্নাতে যাবে না। যদি তোমরা জান্নাতে যেতেই চাও, তোমরা কখনো গোপনে হোক কিংবা প্রকাশ্য হোক, তোমরা সেই গুনহার কাছে যেও না, তোমরা সেই পাপের ধারেও যেও না। সম্মানিত ভাইয়েরা, খুব বড় বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার উম্মতকে সব থেকে বেশি ভয় করি, তারা গোপনে জেনা করবে, গোপনে জেনা করবে, এটাই আমার সবচেয়ে বেশি ভয়। আমার উম্মত গোপনে জেনা করবে, এটাই আমার সবচেয়ে বেশি ভয়। আমার উম্মত গোপনে জেনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 বছর পূর্বেই বলে গেছেন, সেই হাদিস গ্রন্থ এখনো পড়ে আছে। আজকে বর্তমানে তাই হচ্ছে, এটা আপনার চোখের সামনে হচ্ছে, আমাদের চোখের সামনে যেটাই হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেছেন যেটা বাস্তবায়িত মিলে যাচ্ছে। যুবক, তুমি সাবধান হয়ে যাও, কিয়ামতের মাঠে বাঁচার কোনো পথ নাই। যদি তুমি জান্নাত যেতে চাও, তাহলে তোমাকে গোপনে এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 5, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, যে সমস্ত প্রাণীকে হত্যা করা হারাম করেছেন, সেই সমস্ত প্রাণীকে তোমরা হত্যা করো না। আল্লাহ তাআলা মানুষকে হত্যা করা এটি হারাম করেছেন। মানুষকে কখনো হত্যা করবে না, এটি একটি বড় মহাপাপ। যদি ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে মাদার করা যায়, হকের সঙ্গে হত্যা করা যায়। হকের সঙ্গে কাকে মাদার করা যায়? 3 জনকে মাদার করা যায়। আবার অনেক মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলেছেন 4 জনকেও মাদার করা যায়। রাসূলের হাদিসে বলে 3 জনকে মাদার করা যায়। মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণ বলছেন 4 জনকেও মাদার করা যায়। নাম্বার 1, যে ব্যক্তি বিবাহিত হওয়ার পরেও, বিবাহ করার পরেও জেনায় লিপ্ত হবে, সেই পুরুষের বাঁচার কোনো পথ নেই, সেই নারীর বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো পুরুষকে হত্যা করতে হবে যদি তারা বিবাহিত হওয়ার পরেও অন্য মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়। এদেশের লাখো নারীকে হত্যা করতে হবে যদি তারা বিবাহিত করার পরেও নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়। তাদের বাঁচার কোনো পথ নেই। এই শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। নাম্বার 2, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে ব্যক্তি ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ যে ব্যক্তি ইসলাম থেকে খালেদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, সেই ব্যক্তিকে হত্যা করতে হবে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, সেই ব্যক্তিকে হত্যা করতে হবে। যদি সেই ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিতে হবে। নাম্বার 3, ওই শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে হবে। হত্যার
বদলে হত্যা করা, হত্যার বদলে হত্যা করা কেমন? ধরলেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে আসার পরে আপনাদের এলাকার লোক বলছে এই খুব বদমাইশ, এই খুব বদমাইশ, একে হত্যা করা যাও। আমি একাই বলে আপনারা সবাই আমাকে হত্যা করে দিলেন। আমার মা বলছে কেন মারলো, আমার বাপ বলছে কেন মারলো, একে কেন মারলো? আমরাও মারবো, আমরাও মারবো। হত্যার বদলে হত্যা করা, হত্যার বদলে হত্যা করা। আপনাকে কেউ হত্যা করেছে, আপনার পরিবার সেই হত্যার বদলে হত্যা করতে পারে, যদি সে ক্ষমা চাই ক্ষমা করে দিতে হবে। নাম্বার 4, যেটা মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলছেন, নাম্বার 4, ছেলে বাপকে হত্যা করবে, বাপ ছেলেকে হত্যা করবে। যেটা যেরকম আপনি ইসলামের বিপক্ষে আপনি জিহাদ করছেন, আপনার ছেলে ইসলামের পক্ষে জিহাদ করছে, আপনি জিহাদ করছেন কোরআনকে পুড়িয়ে দিতে হবে, এই পৃথিবীর মাটিতে কোরআন রাখা যাবে না। আপনার ছেলে বলছে কোরআন রাখা যাবে, কোরআন পৃথিবীতে থাকবে, আছে থাকবে, আপনি কিছু করতে পারবেন না। এই সময় ছেলেকে বাপের উপর রহম করা যাবে না। তখন আপনাকে জানতে হবে পেছনে জাহান্নাম, সামনে জান্নাত। আপনাকে সামনে যে আপনার বাপকে হত্যা করতে হবে, কারণ সে আপনার বাপ কোরআনের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে জিহাদ করছে, আপনি কোরআনের পক্ষে জিহাদ করছেন। সেই দিন বাপকে রক্ষা করা যাবে না। ছেলে যদি কোরআনের বিপক্ষে জিহাদ করে, বাপ যদি কোরআনের পক্ষে জিহাদ করে, সেদিন বাপকে ছেলের উপর রহম করা যাবে না। সেদিন ছেলেকে হত্যা করতে হবে। পৃথিবীতে সেদিন কেউ শিখবে না যদি সেই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এই 4 প্রকার মানুষকে হত্যা করা যায়, তবে বাকি আর মানুষকে হত্যা করা যায় না। আমরা আজ ভাইয়ে ভাইয়ে মারামারি করি জমি জায়গা নিয়ে, আজ ভাইয়ে ভাইয়ে মারামারি করি জমি জায়গা নিয়ে, প্রতিবেশী মারামারি করি জমি জায়গা নিয়ে। এরকম মারামারি হত্যা করা মহাপাপ। কোনো মানুষকে অন্যায়ভাবে মার্ডার করা যাবে না, অন্যায়ভাবে মার্ডার করা হচ্ছে মহাপাপ। যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো, যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো, এই তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন ব্যক্তিকে হত্যা করে যে পাপ হয়, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করে যে পাপ হয়। একজন মানুষকে হত্যা করে যে পাপ হয়, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করে যে পাপ হয়। একজন মানুষকে হত্যা করে যে পাপ হয়। অতএব মানুষকে হত্যা করা থেকে বিরত থাকবে। আজ সারা খবরের মাধ্যমে পাওয়া যাচ্ছে অমুক জায়গায় ভাই ভাই মাদার ঝগড়া করতে হত্যা হয়েছে, বড় ভাই অমুক জায়গায় বাপ হত্যা হয়েছে, এরকম খবর শুনতে পাওয়া যায়। তবে আপনাকে বেঁচে থাকতে হবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম, কখনো তোমরা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। ইয়াতিম কাকে বলা হয়? ওই ব্যক্তিকে ইয়াতিম বলা হয়, ওই ব্যক্তিকে ইয়াতিম বলা হয় যার বাপ মা নেই, যার কেউ নেই, তাকে ইয়াতিম বলা হয়, তাকে ইয়াতিম বলা হয়। কখনো তোমরা ইয়াতিমের সম্পদ, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতদিন পর্যন্ত তোমার আমানত আছে, যতদিন পর্যন্ত সেই ছেলে তার নাবালক না হবে, যতদিন পর্যন্ত সেই ছেলে তার বুদ্ধি বৃদ্ধি না হবে, ততদিন পর্যন্ত তার মাল তুমি খেয়ানত করতে পারবে না, তার মাল তুমি ভক্ষণ করতে পারবে না। যদি সে জ্ঞানী হয়ে যায়, যখন সে নাবালক হয়ে যাবে, তখন তোমাকে দিতে পারলে তুমি খেতে পারো, নাহলে তুমি খেতে পারো না। অতএব ইয়াতিমের মাল ভক্ষণ করা খুব বড় একটা পাপ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা জাহান্নামের আগুন ভক্ষণ করছে। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 6টা জিনিস বলা হলো, আরো 4 প্রকার জিনিস বাকি আছে। তা আমার জুমার খুতবা শেষ। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই জান্নাতের লোকেশন যাওয়া এবং জান্নাত লাভ করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। যদি আগামীতে বেঁচে থাকি ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে সেই কথাগুলো বলবো। এখন নামাজের সময় হয়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই জান্নাত লাভ করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে পারি, তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা কবরে চলে গেছে মাবুদ, তাদের কবরের আযাবকে হালকা করে দাও। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা এখনো নামাজ পড়তে পারে না, সালাত আদায় করে না, তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد